দেশের খাদ্য সরবরাহ বৃদ্ধি করতে ৫০,০০০ মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নেন সরকার। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ চাল কেনা হবে। ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স এসিএল এগ্রি কমোডিটিস লিমিটেড এ চাল সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ২৮২,৯৬,০০,০০০ টাকা। বৃহস্পতিবার ২১ নভেম্বর সচিবালয়ের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্র থেকে জানা যায় ২০২৪-২৫ অর্থ বছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দেয়। খাদ্য মজুত বাড়িয়ে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার স্বার্থে ৫০,০০০ মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৫টি দরপত্র জমা পড়ে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। আর এ ৫টি প্রস্তাব আর্থিক ও কারিগরিকভাবে রেসপন্সিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স এসিএল এগ্রি কমোডিটিস লিমিটেড থেকে এ চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি মেট্রিক টন ৪৯১.৬০ মার্কিন ডলার হিসেবে ৫০,০০০ টন চাল কিনতে ব্যয় হবে $২,৩৫,৮০,০০০, যা বাংলাদেশি মুদ্রায় ২৮২,৯৬,০০,০০০ টাকা। প্রতি কেজি চালের ক্রয় মূল্য হবে ৫৬ টাকা ৫৯ পয়সা।